আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে যে রাজু গুপ্তরা মডেল কলেজে কোন কোন শ্রেণীতে ভর্তি করা হবে এবং ভর্তির সময় মোটামুটি কত টাকা আনুমানিক লাগতে পারে সেই তথ্যটা দিব এবং ইন্টারমিডিয়েটে আপনারা কত মার্কস পেলে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারবেন। তো মানে এটা আবার প্রতি বছর কম বেশি ভেরি করে। জাস্ট একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো ভিডিও শুরুতেই বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ইউটিউব চ্যানেল MMA071 এ ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজ হচ্ছে দৈনিক তাল বেতাল, সেই পেজটা ফলো করে দেবেন। তো ভিডিও শুরুতে প্রথমে বলছি, রাজ্য কলেজে আপনারা মোটামুটি অনেকে জেনে থাকতে পারেন যে ষষ্ঠ শ্রেণীতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি করানো হয়। এখানে 4টা শিফটে ভর্তি করানো হয়। সেটা হচ্ছে ইংলিশ ভার্সন ডে শিফট, ইংলিশ ভার্সন মর্নিং শিফট এবং হচ্ছে বাংলা ভার্সন ডে শিফট, মর্নিং শিফট এবং প্রত্যেক শাখায় কম বেশি 150 মানে 60 জন করে স্টুডেন্ট থাকে প্রত্যেক শাখায়। এইভাবে দু একজন কম বেশি হতে পারে, 60 জন করে আনুমানিক 180 বা 150 থেকে প্রত্যেকটা শিফটে 150 থেকে 180 জন স্টুডেন্ট থাকে মোরাললেস। তো আমার সংখ্যা নিয়ে আপনারা কোনো মানে করবেন না, সংখ্যাটা মানে ভেরি করে ম্যাক্সিমাম টাইমে। তো আপনারা শুধু জেনে রাখেন কোন শ্রেণীতে কিভাবে ভর্তি করাবেন সেটা। তো ষষ্ঠ শ্রেণীতে বর্তমানে হচ্ছে লটারিতে ভর্তি করানো হয়। দেন হচ্ছে সপ্তম শ্রেণীতে কিছু স্টুডেন্ট ভর্তি করানো হয়, সেটা হচ্ছে ক্যাডেট কলেজে যে স্টুডেন্ট গুলো চলে যায় তাদের উপর। এবং এটার উপর খুব বেশি নির্ভর করা যাবে না এবং এটার ভিতরে ভর্তি পরীক্ষা হয়, কিন্তু ক্লাস 6-এ ভর্তি পরীক্ষা হয় না। কিন্তু 6-এ ভর্তি করার পরে একটা জিনিস হয়, কিন্তু আপনারা অনেকে জানেন না, 6-এ ভর্তি করার পর একটা ভাইবা পরীক্ষা হয়। ভাইবা পরীক্ষা খুব বেশি খারাপ করলে লটারির মাধ্যমে ভর্তি করার পরেও দেখা যায় অনেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটা করা হয় 6-এ ভর্তি হওয়ার পরেও কিন্তু ওদের কিন্তু একটা ইভালুয়েশন টেস্ট হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওই ইভালুয়েশন টেস্টও খুব খারাপ করলে, ফেল করলে দেখা যায় ওদেরকে খুব মানে খুব কড়া নজরদারিতে রাখা হয়। মানে 2-3টা ওয়ার্নিং দেওয়া হয়, আবার পরবর্তীতে বাদ পড়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে আসি আমরা সপ্তম শ্রেণীর পরে অষ্টম শ্রেণীতে তেমন স্টুডেন্ট ভর্তি করা হয় না। নবম শ্রেণীতে, অষ্টম শ্রেণী থেকে যখন নবম শ্রেণীতে যাওয়া হয় তখন কিছু কিছু স্টুডেন্ট ভর্তি করানো হয়, মোটামুটি, খুব বেশি না কিন্তু। কারণ ওদের অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে মোটামুটি ওদের স্কুলেরই স্টুডেন্ট থাকে। তো এখানে কিছু স্টুডেন্ট ভর্তি করা হয়, এটাও লটারির মাধ্যমেই করানো হয়, কিন্তু পরবর্তী ভাইবা পরীক্ষা হয়। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েটে মানে এসএসসি পরীক্ষার পর এখানে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি করা হয়, অনেক সংখ্যক স্টুডেন্ট ভর্তি করা হয়, কিন্তু 6-এর মতো নয়। কারণ অনেক স্টুডেন্ট এই স্কুল থেকে হচ্ছে আপনার নটরডেম কলেজ, বিজ্ঞান হলি ক্রস কলেজ, যাদের পছন্দ মতো অনেক কলেজে চলে যায়। এই কারণে এখানেও বেশ কিছু স্টুডেন্ট ভর্তি করা হয়। তবে এক্ষেত্রে আমি গতবারে আমার এক স্টুডেন্ট ছিল, ওর সায়েন্সে ভর্তি হয়েছে, ওর 1201 নাম্বার পেয়েছে, ও ভর্তি হতে পেরেছে এবং 1200, আমি ওর কাছে জানতে পেরেছি যে 1200 নাম্বার পর্যন্ত ভর্তি হতে পেরেছে। তো যাই হোক, এটা সবসময় মানে এত মানে না, তবে 1200-র উপরে পেলে রাজু কলেজে মোটামুটি ভর্তি হওয়া যায়। তার আগের বছর আমি দেখছি আমার এক কলিগের ছেলে 530 পেয়েছিল ইংলিশ ভার্সনে, ও ভর্তি হতে পেরেছে। আর রাজু কলেজে গত 2 বছর যাবৎ আপনার ক্লাস 6-এ ভর্তি হতে পেরেছে হচ্ছে প্রায় 9,000 টাকা দিয়ে, এবং এটা 2 কিস্তিতে নেওয়া হয়। জানুয়ারিতে 9,000 টাকা নেওয়া হয় এবং ফেব্রুয়ারিতে 7,000 সামথিং টাকা নিয়ে ভর্তি করানো হয়। আর ক্লাস 6-এ বর্তমান বেতন প্রায় মানে আগে 850 টাকা ছিল, বাড়ানো হয়েছে। আর অষ্টম শ্রেণীতে বর্তমানে 300 টাকা বেতন, সপ্তম শ্রেণীতে 300 টাকা বেতন। ইন্টারমিডিয়েটের মানে খুব একটা বেশি না, এরকমই লাগে। 10 থেকে 15,000 টাকার মতো হয়তো করতে হয়। এটা দিতে পারছি না, পরবর্তী দিতে পারবো। তো আপনারা যদি আর কিছু জানতে চান আমাকে পরবর্তীতে কমেন্ট সেকশনে জানাবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বিশেষ ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আগামী বছর বাংলাদেশের সকল শ্রেণীতে ভর্তি হওয়া লটারিটা নাও হতে পারে। ভর্তি পরীক্ষার মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেভাবে আপনারা আপনাদের সন্তানদের জন্য প্রিপারেশন নেবেন। ধন্যবাদ।